শুনছো? বাড়িতে ৬ জন সদস্য কিন্তু ডিম আছে মাত্র ৪টি। কি করা যায় বলো তো? এমন সমস্যা কি তোমাদেরও হয়? তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমার কাছে আছে একটা আইডিয়া। এইভাবে ডিম রান্না করলে সংখ্যায় কমও পড়বে না আর খেতেও হবে খুব টেস্টি। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আর নিয়েছি ৪টে ডিম। ডিমগুলোকে আলুর মধ্যে ফাটিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়েছি ৪টে লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো ডলাভাব না থাকে। আলুর ডলাভাবগুলো মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, তাই একটু ধৈর্য সহকারে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে ডিম আর আলুর অমলেটগুলো ভেজে নিতে হবে। যেহেতু আমি ৪টে ডিম দিয়ে করেছি তাই 2বারে ভেজে নিয়েছি। এই অমলেটগুলো আমি অল্প অল্প করে ধীরে ধীরে ভেজে নেব। ভাজার সময় একটা থালা দিয়ে উপর থেকে ঢেকে দিতে হবে, তাহলে দেখবে উপরটা ঠিক সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভেতরের উপকরণগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে উল্টানোর জন্য উপর থেকে একটা থালা বা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিয়ে ভেজে নিয়ে দেখবে অমলেটটা আর ভেঙে যাবে না। এভাবে উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। একই রকম ভাবে অমলেটগুলো করে নিতে হবে। অমলেটগুলো খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। এবার একটা থালার উপর রেখে ছুরির সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই রান্নাটা খুব সাধারণ, কিন্তু ঠিকভাবে করলে স্বাদে কোনো কমতি থাকে না। তুমি চাইলে গরম ভাত বা রুটির সাথে খেতে পারো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো। তুমি কিভাবে ডিমের গ্রেভি বানাও কমেন্টে জানাতে ভুলো না। তারপর দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, এরপর দেবো কিছু গোটা গরম মশলা। নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ, 2 টুকরো দারুচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে, এটাই গোটা মশলা ফোড়ন দেওয়ার ফায়দা। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর একটা কথা, পেঁয়াজ ভাজার সময় তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এগুলোকে একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিতে হবে এর কাঁচা গন্ধটা দূর করার জন্য। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আচ্ছা, সবসময় গুঁড়ো মশলা দেওয়ার আগে কড়াইতে একটু জল দিয়ে নেবে, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না। এরপর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ডিমের মধ্যে লঙ্কা দেওয়ার গ্রেভির মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই জন্য আমি মশলা কষানোর সময় মাত্র 2টো লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। এখন মশলাটা ভালো করে কষাচ্ছি। এই সময়টা এই রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে তাড়াহুড়ো করলে গ্রেভির রং ও স্বাদ দুটোই ঠিক আসে না। মশলা কষাতে একটু সময় দিলে তেল আলাদা হয়ে আসে, তখনই বুঝবে মশলা ঠিকভাবে প্রস্তুত হয়েছে। এই অমলেট গ্রেভি কোনো জটিল রান্না নয়, এটা একেবারে ঘরোয়া একটি রেসিপি। অল্প উপকরণে কিভাবে ভালো স্বাদ আনা যায় এই রান্না তারই উদাহরণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। শেষে যে ছোট্ট চারটে দেবো ওটাই পুরো রান্নার স্বাদ থেকে বদলে দেবে। তাই শেষ পর্যন্ত দেখো। এখন চুলার আঁচ একটু কমিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। আচ্ছা, মাথায় রেখো জলটা দিয়ে কিন্তু সাথে সাথে অমলেটগুলো দিয়ে দিতে হবে না, তাহলে কোনো স্বাদই পাবে না। ঝোলটা একটু ফুটতে শুরু করলে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা হয় অমলেটগুলোকে। অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে গেছিল। রান্না করা হয়ে গেলে গ্যাস বন্ধ করে 15 থেকে 20 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখবে, তাহলে দেখবে বিষয়টা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ফুটে উঠলেই ব্যাস, ডিমের অমলেট দিয়ে গ্রেভি তৈরি। এই তো অমলেট গ্রেভি তৈরি। রংটা খেয়াল করো, গ্রেভিটা ঘন আর সুন্দর হয়েছে। এই রান্নাটা খুব সাধারণ, কিন্তু ঠিকভাবে করলে স্বাদে কোনো কমতি থাকে না। তুমি চাইলে গরম ভাত বা রুটির সাথে খেতে পারো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।